দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিইসিতে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচির যে কার্যক্রমটি এখানে চলছে সেটি আপনাদেরকে আমরা সরাসরি সংযোগ করার চেষ্টা করেছি। এখানে দর্শক দেখতে পাচ্ছেন আর্থিক সহায়তা সহ বিভিন্ন রকমের শুকনা খাবার ও বিভিন্ন যা পারছে সেটা নিয়ে আসে দেশের বিশেষ করে ঢাকা শহরের পাশাপাশি বিভিন্ন সহ আশপাশের জেলাগুলো থেকে অনেকে এসছেন আমরা বলে জানতে পেরেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্থিক যে সহায়তা দেওয়া হচ্ছে এখানে হচ্ছে নাম এবং লিস্ট করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা এখানে ভলেন্টিয়ার রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, তারা এই আর্থিক সহায়তার লিস্ট করছেন। আপনার সামনে শুধু ঢাকা বাইরে অবস্থান করবেন। পাশাপাশি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুকনা খাবার সহ এবং বিভিন্ন ওষুধপত্র সহ যারা নিয়ে আসেন, যারা এখানে দেওয়ার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে আসেন, এগুলো এখানে সংগ্রহ করা হচ্ছে এবং এখান থেকে টিএসসির ভিতরে নিয়ে যাচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর ভলেন্টিয়াররা যারা রয়েছেন তারা। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বৈষম্য ছাত্র আন্দোলনের ভলেন্টিয়ারদের সাথে এবং একটু আগে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কয়েকজন সংবাদ প্রেস ব্রিফিংয়ে যেটা জানিয়েছিলেন তারা হচ্ছে যে শুধুমাত্র আর্থিক বিষয়টি, আর্থিক যে সহযোগিতা সেটার পাশাপাশি তারা যারা এই দাবি যারা হচ্ছে যে এখানে আর্থিক সহায়তার পাশাপাশি তারা যারা এখানে ত্রাণ সামগ্রী নিয়ে আসেন তাদেরকে শুধু আর্থিক সহায়তাই নয়, পাশাপাশি শুকনা খাবার, শিশু খাদ্য, পাশাপাশি হচ্ছে নারীদের বিভিন্ন সামগ্রী সহ ন্যাপকিন সহ বিভিন্ন রকমের বিষয় তারা হচ্ছে নিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। কিছুক্ষণ আগে এখানে সংবাদ সম্মেলনে তারা বিষয়টি জানিয়েছিলেন। আমরা দর্শক আপনাদেরকে সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অংশ থেকে, টিএসসি থেকে। দর্শক আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি টিএসসির ভিতরে, যেখানে শুকনো খাবার সহ বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। বৈষম্য ছাত্র আন্দোলনের যারা ভলান্টিয়ার রয়েছেন তারা হচ্ছে যে এখানে তাদের ত্রাণ সামগ্রীগুলো নিয়ে আসছেন। দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো এখান থেকে সরাসরি। আসলে এখানে দেখা যাচ্ছে শুকনা খাবারের মধ্যে চিরা, মুড়ি সহ দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই পাশে রয়েছে চিরামুড়ি এবং এই পাশে রয়েছে বিস্কিট, বিভিন্ন রকমের বিস্কিট এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি দর্শক ঔষধ সামগ্রী, বিশেষ করে স্যালাইন, পানি ফোটানোর, পানি পরিষ্কারকরণের বিভিন্ন রকমের সামগ্রী। এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরা এখানে কাজ করছেন। এ পাশে রয়েছে দর্শক লাইফ জ্যাকেট, যেগুলো এখানে একসাথে করা হয়েছে। দর্শক আমরা আপনাদেরকে সংযুক্ত করব, এখানে একজন সমন্বয় কথা বলছিলেন, বৈষম্য ছাত্র আন্দোলনের কথা বলছিলেন।
আমাদের যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, বিকাশ নগদ এবং রকেট, সেই মার্চেন্ট অ্যাকাউন্টে এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং আমাদের নগদ অর্থ সংগ্রহ চলছে টিএসসি বুথে। সেখানে গতকাল আমরা প্রায় 30 লক্ষাধিক টাকা কিন্তু আমরা উত্তোলন করতে পেরেছি। এছাড়াও কিন্তু আমাদের পরশুদিন হচ্ছে 5টি ট্রাক হচ্ছে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং প্রায় আমাদের কিন্তু 2 শতাধিক স্পিড বোট আছে যেগুলো হচ্ছে রেস্কিউ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া এর সাথেও কিন্তু আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচিও কিন্তু চলমান আছে। আমরা গতকাল রাতে প্রায় 10টি ট্রাক কিন্তু আমরা পাঠিয়েছি সারা দেশের বিভিন্ন জায়গায়। আমরা নোয়াখালীতে পাঠিয়েছি, আমরা কুমিল্লার নাঙ্গলকোটের দিকে পাঠিয়েছি, আখাউড়াতে পাঠিয়েছি। আমরা কিন্তু দেশের যে সকল জায়গায় বন্যার্থদের সহযোগিতা প্রয়োজন সেখানে কিন্তু আমাদের টিম সেখানে যাচ্ছে, রেস্কিউ কার্যক্রম পরিচালনা করছে এবং সাথে সাথে কিন্তু তাদের যে খাবারের সংকট, সেই খাবারের সংকটটা নিরসনের জন্য কিন্তু তারা এই ত্রাণগুলো নিয়ে যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে আসলে আমাদের যে ত্রাণের যেগুলো আসলে ঘাটতি রয়েছে বা যেগুলো আসলে আমাদের বেশি প্রয়োজন সেগুলো হচ্ছে খেজুর, হচ্ছে ফার্স্ট এইড মেডিসিন এবং যে পানিকে শুদ্ধ রাখার জন্য যে কিট রয়েছে সেগুলো আমাদের একটু বেশি প্রয়োজন। যারা নিয়ে আসবেন তারা এগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন। এবং শিশু খাদ্য এবং পশু খাদ্যেরও কিন্তু আমরা কিছুটা হলেও সংকট দেখতে পাচ্ছি। সো এই ব্যাপারগুলোতে যদি আপনারা একটু নিয়ে আসার জন্য সতর্ক থাকেন, এটা কোনো আপনাদের কাছে চাওয়া না, এটা আপনাদের জন্য একটা সাজেশন। যারা আমাদেরকে ত্রাণ সংগ্রহ আমাদেরকে ত্রাণ দিবেন তারা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। দেখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সহায়তায় ফান্ড রেজিং এর একমাত্র বিকাশ নগদ ও রকেটের যে মার্চেন্ট নাম্বারটি আছে সেই নাম্বারটি আমি বলছি 0188696859। আমি আবারও বলছি 0188696859। সেটা হচ্ছে আমরা রিসেন্টলি ছাত্ররা সংগ্রাম করে একটা স্বৈরাচার মুক্ত করলাম, দেখা যাচ্ছে যে আমরা এখনো রেস্কিউ করতে পারিনি বা আমরা এখনো কোথাও যেতে পারিনি। এর মধ্যেই এরকম একটা দুর্যোগ তৈরি হলো, যে দুর্যোগে দেখা যাচ্ছে যে ভারত আমাদেরকে কোনো সংকেত না দিয়ে, কোনো ওয়ার্নিং না দিয়ে এই ডুমুরবাদ, বিশেষ করে ত্রিপুরার ডুমুরবাদটা এগুলো তুলে দেওয়া এবং দেখা যাচ্ছে যে ভারতের যে মেঘালয়ের যে নদীগুলো আছে, বিশেষ করে ডাউকি নদী যে বাঁধগুলো রয়েছে, তারপরে আবার তিস্তার এই বাঁধগুলো তুলে দিচ্ছে, যার কারণে বাংলাদেশের বন্যা পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে গেছে। আচ্ছা দেখুন, নদী হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির নিয়মে নদী বয়ে যাবে, এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম বা প্রকৃতির নিয়ম। নদীতে বাদ দেওয়া এটি কিন্তু আন্তর্জাতিক আইনে অপরাধ। ভারত কিন্তু বাদ দিয়েই সেই অপরাধটি অনেক আগে করেছে। এরপরেও কিন্তু আমাদের যখন খরা মৌসুমে পানির প্রয়োজন হয় তখন কিন্তু ভারত সে পানিগুলোকে আটকে রাখে এবং যখন বন্যার মৌসুম আসে তখন কিন্তু আমাদেরকে কোনো প্রকার সংকেত ছাড়াই, কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই কিন্তু তারা সেই বাঁধগুলো খুলে দেয় এবং আমাদেরকে কিন্তু এক প্রকার, আমি বলতে চাইবো, রাজনৈতিক বন্যা সৃষ্টি করে আমাদেরকে সংকটের মাঝে ফেলে দেয় এবং আমাদের কৃষক শ্রমিক মা বোনদেরকে কিন্তু তারা এক প্রকার অনেকটা সংকটের মধ্যে দিয়ে যেতে হয় এবং অসংখ্য প্রাণহানিও কিন্তু ঘটে। তো দিল্লির যে আধিপত্য আচরণ কিংবা একটা প্রভুত্বসুলভ আচরণ, সেটা আসলে তাদের পরিবর্তন করা প্রয়োজন। দিল্লি আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদের সাথে চাই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে, কিন্তু তারা কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পরিবর্তে আমাদেরকে বন্ধু বলেও বারবার কিন্তু সেই প্রভু ন্যায় আচরণ করে। দেখুন, এতদিন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল, তারা হচ্ছে দিল্লিকে বিশেষ সুবিধা দিয়ে যেত কারণ তাদের ক্ষমতায় থাকার দরকার ছিল, কারণ তারা জনসম্পৃক্ত কোনো সরকার ছিল না, তারা জনবিচ্ছিন্ন সরকার ছিল। কিন্তু এখন যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু আসলে ছাত্র জনতার সরকার আমরা বলে থাকি। সুতরাং আগে যে ভারত যেভাবে আধিপত্য বিস্তার করতে পেরেছে কিংবা দিল্লি আধিপত্য বিস্তার করতে পেরেছে, আগ্রাসী আচরণ চালিয়েছে, এখন যদি সেটা চালায় তাহলে কিন্তু দিল্লির সাথে আমাদের আসলে সম্পর্কের বিষয়টিও কিন্তু নতুনভাবে চিন্তা করতে হবে। কারণ আগে যেভাবে তারা প্রভুত্বের আচরণ চালিয়েছে, এখন যদি চালায় তাহলে আমাদের আচরণেও কিন্তু ভিন্নতা আসবে। আচ্ছা, দেখা যাচ্ছে যে ভারতীয় মিডিয়া, আমাদের এখানে বন্যা হচ্ছে, ভারতের কয়েকটা মিডিয়া দেখলাম যে মানে তারা খুব হাস্যকর ভাবে। আচ্ছা দেখুন, আসলে ভারতের যে গদি মিডিয়া আছে তারা কিন্তু আসলে বাংলাদেশের জনতার বিরুদ্ধে গিয়ে এর আগেও দাঁড়িয়েছে। যখন হচ্ছে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো হচ্ছিল তখন ওই যে গদি মিডিয়া বা মোদি মিডিয়া আমরা যেটা বলে থাকি, সেখানে তারা অপপ্রচার এবং গুজব চালিয়েছিল এবং অপপ্রচার গুজব চালিয়ে তারা আমাদেরকে আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত হয় এই বলে গুজব চালিয়েছিল। কিন্তু তাদের এই অপচেষ্টা তারা সফল হয়নি, তারা ব্যর্থ হয়েছে। তারা আমাদেরকে এর আন্দোলনের পরেও তারা দেখাতে চেয়েছিল আমাদের মাঝে আসলে সম্প্রীতির যে চর্চাটা সেটা নেই, মানে তারা হচ্ছে আমাদের হিন্দু মুসলিমে একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নিতে চেয়েছিল, কিন্তু সেই বিষয়টি তারা ব্যর্থ হয়েছে। এরপর আমরা দেখতে পেয়েছি যে এই যে ত্রাণ সহায়তা কার্যক্রমে কিন্তু আমরা হিন্দুদের দুর্গা উৎসবের জন্য যে চাঁদাগুলো উঠানো হয় মন্দিরে, তারা কিন্তু সেই মন্দির কর্তৃপক্ষ কিন্তু আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমেও কিন্তু তারা এবং আমাদের মাধ্যমেও কিন্তু তারা এই যে ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছে। সুতরাং জাতীয় স্বার্থ রক্ষা এবং জাতীয় সম্পদ
জাতীয় সংকট নিরসনে আমরা যে এক এবং অভিন্ন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এই জাতীয় সংকট আমাদেরকে দেখিয়ে গেছে। বাংলাদেশের যে কোনো সংকট নিরসনে এবং জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশের মানুষজন ধর্ম মত নির্বিশেষে সকলেই বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলে, বাংলাদেশের বাংলাদেশের দেশের স্বার্থের পক্ষে কথা বলে এবং জাতীয় মর্যাদা রক্ষার পক্ষে কথা বলে। আচ্ছা, দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাতে চাই, আজকে জুমাবার সকালে হচ্ছে তার স্ব স্ব স্থান থেকে যার যার জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং যারা বন্যার্থ রয়েছে তারা আসলে খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাবো। এবং আমাদের যেই ত্রাণ সংগ্রহ এবং বিতরণ যে কর্মসূচি রয়েছে সেখানেও কিন্তু আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখনো দেখতে পাচ্ছি এবং আমরা চাচ্ছি যে আপনারাও এই কার্যক্রমগুলোতে সহায়তা করবেন এবং আমাদের কিন্তু এই ত্রাণ কার্যক্রমগুলো কিন্তু আরো অনেকদিন পর্যন্ত চালাতে হতে পারে, সে ব্যাপারে আপনারা সচেতন ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। কবে নাগাদ এটি আপনারা পৌঁছাতে পারবেন, মানে কি মনে হচ্ছে? দেখুন, গত পরশু দিনে কিন্তু আমাদের প্রায় 5টি ট্রাক কিন্তু আসলে ফেনীর উদ্দেশ্যে গেছে এবং ফেনীতে আমাদের প্রায় 200 স্পিড বোট এবং আমাদের বেশ কিছু ট্রেন ভলান্টিয়ার কিন্তু তারা রেস্কিউ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও কিন্তু আমরা হচ্ছে গতকালও কিন্তু প্রায় 10টি ট্রাক মানে দেশের বিভিন্ন বন্যাত্ম অঞ্চলগুলোতে কিন্তু আমরা পাঠিয়েছি। আমরা হচ্ছে কুমিল্লার আখাউড়াতে পাঠিয়েছি, নাঙ্গলকোটের দিকে পাঠিয়েছি, ফেনীতে পাঠিয়েছি, এছাড়াও কিন্তু চাঁদপুরেও কিন্তু আমাদের যেই ত্রাণ বিতরণ সেটিও কিন্তু চলবে। সুতরাং দেশের যেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন আসলে বন্যায় অসহায় হয়ে পড়েছে কিংবা একটা বন্যায় সংকটের মধ্যে পড়েছে, আমরা কিন্তু সহযোগিতার হাত কিন্তু সেদিকে বাড়িয়ে দিয়েছি। এখন আমরা গতকালও পাঠিয়েছি এবং আজকে আমাদের কিন্তু লক্ষ্য থাকবে যে আরো বেশি যাতে আমরা ত্রাণ সহায়তা সারা দেশের বিভিন্ন জায়গায় পাঠাতে পারি, সে ব্যাপারে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা দেখছি যে রিক্সা চালক থেকে শুরু করে একেবারে দিনমজুর মানুষও তাদের যতটুকু আছে বাড়ির খাবারের অবশিষ্ট অংশও নিয়ে আসে। এত স্বতঃস্ফূর্ত সারা পাবেন না, আপনাদের প্রত্যাশা কেমন ছিল? দেখুন, আসলে আমাদের প্রত্যাশা ছিল যখন আমাদের এক দফার আন্দোলন চলছিল কিংবা কোটা সংস্কার আন্দোলন চলছিল তখনও কিন্তু আমরা ছাত্র শ্রমিক জনতার এক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এক ভয়কে জয় করার যে একটা লড়াই ছিল সেটাতেও কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি। সুতরাং আমাদেরও আশা ছিল যে আসলে জাতীয় সংকট নিরসনে যে কোনো দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে কিন্তু সারা দেশের মানুষজন এক এবং অভিন্ন হয়ে কাজ করবে, সেই আশাটা কিন্তু আমরা আগে থেকেই রেখেছিলাম। আমরা জানবো কি পরিমাণ অর্থ বা কি পরিমাণ গতকাল রাত পর্যন্ত আমাদের কাছে প্রায় 30 লক্ষাধিক টাকার মতো উত্তোলন হয়েছে এবং আমরা কিন্তু আজকেও আমাদের যেই ত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটি পরিচালনা করছি এবং আজকে রাতে কিন্তু আপনারা আজকের আপডেটও পেয়ে যাবেন। আমরা কিন্তু প্রতিদিনই প্রতিদিনের আপডেটগুলো জানিয়ে দিচ্ছি। কতগুলো টিম দিয়েছে আপনাদের পক্ষ থেকে? আমাদের প্রায় 15টি টিম ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় সহায়তা করছেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারাও কিন্তু সহায়তা কার্যক্রম করছে। সুতরাং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি সারা দেশে যেখানে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যেখানে মানুষের ভোগান্তি হচ্ছে তাদের ভোগান্তি কিছুটা হলেও লাঘব করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য হলেও কিন্তু আমরা সচেতন ভূমিকা এবং সজাগ দৃষ্টি রাখছি। কোনো খাবারের সংকট দেখছেন কিনা? আচ্ছা, যে খাবারের সংকটটি আমাদের কাছে কম আসছে সেটি হচ্ছে শিশু খাদ্য এবং পশুর যেই খাদ্য সেটি কিন্তু আমাদের একটু কম দেখতে পাচ্ছি। সুতরাং আপনারা যারা ত্রাণ নিয়ে আসবেন তারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন বলে আমরা আশা করি। মানুষের যে দর্শক, আমরা শুনছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একজন সমন্বয়কের কথা। তিনি যেটি জানাচ্ছিলেন আমাদেরকে, শিশু খাদ্য এবং যে বিষয়ে শিশু খাদ্য এবং শুকনো খাবারটার পরিমাণটা একটু কম আসছে। যারা হচ্ছে যে ত্রাণ দিতে ইচ্ছুক বা নিয়ে আসবেন তাদেরকে তো ওনারা অনুরোধ করছিলেন যেন শিশু খাদ্যের বিষয়টা একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয়। দর্শক, আমরা রয়েছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির বিভিন্ন রকমের সংগ্রহিত ত্রাণ এখানে নিয়ে এসে মজুত করা হচ্ছে এবং এখান থেকে যেটি কিছুক্ষণ আগে সমন্বয়ক জানিয়েছিলেন গতকাল থেকে শুরু হয়েছে এবং গতকালকে প্রায় 30 লক্ষ টাকা ওনারা সংগ্রহ করেছিলেন বলে আমাদেরকে জানালেন এবং আজকে হিসেবটা ওনারা আজকে রাতে দিয়ে দিবেন বলে আমাদেরকে জানাচ্ছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে ঔষধপত্র এখানে দর্শক, আমাদেরকে এখানকার স্বেচ্ছাসেবীরা যেটা জানিয়েছেন শুধুমাত্র বিত্তশালী নয়, সমাজের সকল শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করছেন। অনেকেই বলছেন রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম সমাজের সকলেই এখানে যার যা সামর্থ্য সে অনুযায়ী এখানকার বনবাসী মানুষদের উপর প্রাণ দিয়ে নিয়ে এসেছেন এবং তারা সহযোগিতা করার চেষ্টা করছেন।
এরে